এ সাত মহলবাসীরা রে ভালো করে শুনে নাও আমার নবীর সাহাবী ছিল রে ভাই সেই সাহাবীটা নবীর দরবারে কালেমা পড়ে চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আমার নবী কয় ও সাহাবী চোখের পানি ছাইরা দিয়ে কান্দো কারণটা কি বলে হুজুর আমার মনের ভিতরে অনেক কষ্ট এই বইলা মজলিস থেকে উঠে বাইরে যায় দুইটা চোখটা দইরা কান্দে রে হু হু কইরা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে কান্দন বন্ধ হয় না আমার নবী কয় আবু বকর ও আবু বকর রে যাইয়া দেখ আমার পাগল সাহাবীটা কেন চোখের পানি ছাইয়া দিয়ে কান্দে ওরে একটু বুঝাইয়া দে ওর কান্দন দেখলে তো আমি নবীও সইতে পারি না আবু বকর যাইয়া বুঝাই ভাই এত চোখের পানি ছাইয়া দিয়ে কান্দো কারণটা কি বলে আবু বকর আমি কালেমা পড়ছি আমার নবী আমারে কালেমা পড়াইয়া দিছে কিন্তু আমার ভিতরে এমন গুনাহ রয়ে গেছে রে আবু বকর সেই গুনার কথাই আমি নবীরে বলতে সাহস পাইতেছি না রে আবু বকর আমি যদি আমার নবীর এই গুনার কথা বইলা দেই আমার নবী বুঝি আমার এই দরবারে রাখবে না নবীর দরবারে যদি আমার না রাখে আবু বকর এমন জায়গায় যাব আমার যাওয়ার কোনো জায়গা নাই নবী ছাড়া এই জগতে আমার আপন বলতে কোনো বান্ধব নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দয়াল নবী বিনে বলতে কে হয় জগতে আমার দয়াল নবী বিনে বলতে কে হয় জগতে আমার দয়াল নবী বিনে বলতে কে হয় জগতে কোন কথা কিনা যারা তোমার অতি আপনের তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন কোন কথা কিনা আমার যেই মুরব্বী বাবারা আজকের মাহফিলে বইছে রে ভাই এই মুরব্বীরা কোন সময় না জানি মারা যায় আগামীতে আবার মাহফিল পাবে এমন কোন গ্যারান্টি আছে হে বন্ধুরা এই মুরব্বী যদি আজকে রাতে মারা যায় রে ভাই আপন বলতে এই জগতে একজন নাই কোন কথা কি না যারা তারা আপন তারা বলবে তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আসো আর একজন বলবে বাঁশ কাটো আর একজন বলবে কবর খোঁজো জোরে কোন কথা ঠিক কিনা যারা তোমার অতি আপনের তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন তারা আবার দিবে দাফন মিশে মায়ের ভাবেতে বলতে কে হয় জগতে আমার দয়াল নবী বিনে আমার প্রাণের নবী বিনে বলতে কে হয় জগতে কথা ঠিক কিনা এইবার ওই সাহাবীরা বুঝায় আবু বকর বুঝায় আর চোখের পানি ফালাইও না আমার নবীর হাতে হাতে রাইখা তুমি কালেমা পড়ছো তোমার জীবন ধন্য হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কিনা এইবার ওই সাহাবীটা চোখের পানি ছাইরা দিয়া আবু বকর রে বুঝায় আবু বকর ও
আবু বকর তোমরা কি বুঝাইবা আমার এই বুঝ আসে না গো আমার এই বুঝ আসে না কারণ আমি এমন গুনাহ করেছি গো যেই গুনার খবর তুমি আবু বকর জানলেও আমার ঘৃণা করবা ও আবু বকর এই গুনার খবর পৃথিবীর মানুষ জানলে আমার ঘৃণা করবো রে ওই গুনার কারণে আমি আজ পর্যন্ত চোখের পানি ফালাইয়া কান্দি আবু বকর জানোনি আমি যেই পাপটা করছি আজ পর্যন্ত এই পাপের কারণে আমার কানের সামনে একটা আওয়াজ পাই যে আওয়াজটা শুনলে আমি সহ্য করতে পারি না ওই আওয়াজটার কারণে আমার পুরা দেহটা ঠান্ডা হয় না আমি কালেমা পড়ি আজকে আমার খুশির দিন হইব তারপরও আমার খুশি হয় না একটা মাত্র কারণ ওই পাপের কারণে বুঝে আমার জীবনটা নষ্ট হয়ে যাইব আবু বকর কই পাগলার চিন্তা কইরো না নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছো তোমার জীবনটা ধন্য হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ পাগলের চোখের পানি পালায়া কান্দে চোখের পানি বন্ধ হয় না রে ভাই একদিন যাই দুই দিন যাই পাগলাই যখন কান্না বন্ধ করে না রে ভাই মনের ভিতরে অনেক কষ্ট এইবারে আবু বকর যায়া নবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী এত বোঝানো বোঝাই পাগলাই তো বোঝে না এত বোঝানো বোঝাইলাম গো নবী এই পাগলা তো কান্না বন্ধ করে না আমার নবী কয় আবু বকর পাগলা তো কালেমা পড়ছে পাগলার তো আর কোনো চিন্তা নাই বলে আমি তারে বুঝাইছি হুজুর সে তো বোঝে না আমার নবী কয় পাগলা রে ও পাগলা কেন তুমি কান্দো পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এই পুরা দেহটা আমি কান্দে ঠান্ডা করবো এমন জায়গায় আমার কোথাও নাই ভোগায়ঙ্গ দেখায় কারে গো দয়াল ঝাড়পু দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া ভোরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল ঝাড়পু দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা পাওয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বুকের ভিতরে এমন আগুন জ্বলে গো নবী আগুন নিবাবো গো নবী এমন পানি নাই আমার নবী কয় পাগলা রে আর কান্দিস না চোখের পানি ফালাইস না তুই কালেমা পড়ছস তোর কোনো চিন্তা নাই পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা মাত্র কারণে কান্দি আমার জীবনে আমি অনেক বড় অন্যায় করেছি আমার নবী কয় পাগলা রে কি এমন অন্যায় করেছো কি এমন পাপ করেছো তোমার তো চোখের পানি ফালাইতে হয় পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে এই হাত দিয়ে আমি কত মেয়েরে হত্যা করছি ও মায়ার নবী গো এই হাত দিয়ে আমি কত মেয়েরে আমি কষ্ট দিয়া হত্যা করছি গো নবী শেষ মুহূর্তে আমি একটা মেয়েরে এমন ভাবে মারছি রে নবী ওই মেয়েটা আজ পর্যন্ত আমার কানে কানে আইসা আমার ডাইকা ডাইকা কয় আমার কি অপরাধ ছিল তুমি আমার মারলা ইয়া রাসূলুল্লাহ নবী
আমার কানে পাইলে আমি সইতে পারি না গো নবী, আমি বুঝা পালাইছি আমি কালেমা পড়েছি, তারপরে বুঝি এই পাপটাই আমার আল্লাহ কোনদিনে ক্ষমা করবে না। আমার নবী কই পাগলা রে, ও পাগলা, তোমার কেমনে ডাকে, কারণটা কি, কি জন্য ডাকে? এইবার পাগলাই কান্দার কয় রাসূলুল্লাহ, নবী গো, এলাকার ভিতরে যতগুলো মেয়েদের মেয়ে সন্তান হইতো, যতগুলো মানুষের মেয়ে সন্তান হইতো, সব সন্তান গুলোকে আমার হাতে মাটি দিতাম, আমার হাতে জিন্দা কবর দিতাম। নবী গো, ও মায়ের নবীজি, সবগুলো মেয়েকে হাত দিয়ে আমি মাটি দিতাম। পরিশেষে আমি একটা মেয়ের এমন ভাবে কষ্ট দিছিলাম গো নবী, আমার স্ত্রী, আমি একদিন গভীর রাত্রে আমার স্ত্রীর সাথে মধুর আলোচনা করলাম। মধুর আলোচনা করতে করতে আমার বিবিরে বোঝাইলাম, বিবি রে, ও বিবি, আমি এমন একটা কাজ পাইলাম, এমন একটা চাকরি পাইলাম, এমন একটা ব্যবসা পাইলাম। ও বিবি, আমি ব্যবসার কাজে যাবো বিবি গো, তোমার পেটের ভিতর যে সন্তানটা রয়ে গেছে বিবি রে, এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তার মাইরা মাটিতে কবর দিয়ে দিবা। ও বিবি রে, আর যদি ছেলে সন্তান হয় আমার জন্য রাইখা দিবা। আমার বিবির মাথায় হাতে বোলাইয়া আমি মনের মতো করে আদর করে বোঝাইয়া দিলাম, এ আমার মুরব্বী বাবারা শুইনা নাও, এইখানে এমন একটা আমল হয়ে গেছে, এইখানে একটা আমলের কথা আমি আপনাদের বইলা যাই, যারা বিবাহিত তাদের জন্য কাজে লাগবে। এমন একটা আমল আছে রে ভাই, যাদের ঘরে স্ত্রী আছে গো, এই আমলটা যদি ঘরের ভিতর যা করতে পারো তাহলে জীবনটা আলোকিত হইব। সারা রাত নফল ইবাদত করলে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব আমার নবী বলছে ওর আমল নামায় সেই সব দেওয়া হবে। স্ত্রী এমন একটা গোপন জায়গা আছে, স্ত্রী এমন একটা জায়গা আছে যে এই জায়গাটার উপরে তুমি হাতটা রাইখা যদি ঘুমাইতে পারো রে ভাই, ওই জায়গাটার উপরে যদি হাতটা রাখতে পারো, আমার নবী বলছে ওর আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, ওই সবটা স্ত্রীর ওই জায়গাটায় হাত রাখার কারণে দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবা, সোনার যুবক, এই যুবকরা এখন রাগ করলো নাকি রে? রাগ করেন না তো? ওরা মনে মনে করতেছে আরে বিয়ে করলাম না রে, টেনশন নাই। যারা বিয়ে করছে ওরা তো খালি খালি দুমাদুম খালি ঝগড়া করে, আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর কি মিল আছে? হ্যাঁ, খালি ঝগড়া, ঝগড়া লাগবে না। আচ্ছা, বাড়ি বাড়ি কি টিভি আছে? আছে? ওরে বাবা, আছে আছে। আবার কিছু লোক কথা কইতেছে না যে আমরা এখানে কোনো বাস দিতে পারে, বাস তো দেওয়াই লাগবে। কারণ কি বাবাজি, ঠিক আছে, যেই বাড়ির ভিতরে টিভি আছে, শয়তানের বাস আছে, ওই বাড়ির ভিতরে শান্তি নাই। কথা বল না গিয়া? সকালবেলা আগে আমরা ওই যে মুরব্বীরা সাক্ষী দিবেন, আগে প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে কিসের আওয়াজ পাইতেন? সকালে মুরব্বীরা পর্যন্ত কোরআন পড়ছে, যখন কথা ঠিক কিনা। আর এখন সকালবেলা আর কোরআনের আওয়াজ নাই, সকালবেলা ঘুম থেকে উঠে ডিজে ডিজে, আছে না নাই? আমি মসজিদ থেকে বের হয়েছি নামাজ পড়ে, আমি মসজিদ থেকে বের হয়েছি, এক যুবক মানে কানের ভিতর কি জানি ঢুকেছে সকালবেলা, মানে খাড়া থেকে তো প্রসাব করতেছে আর এরকম নাচছে। আমি কি মিরকির বারাম যদি ধরে তাহলে বেরেন লাগবে ছোট দিয়া। হ্যাঁ, তা আমি চিন্তা করছি না কি হলো, আমি সামনে সালাম দিছি, আসসালামু আলাইকুম, ও উত্তরে নেয় না। আমি বলি কে কাহিনী কি? আমি হাত দিয়ে ডাক দিছি, ভাই কি হয়েছে? ও হুজুর হুজুর আসসালামু আলাইকুম। বললাম ভাই আপনি কি হয়েছে? কো কি হয়েছে? বুঝবেন না। ডিজে ডিজে চালাইছে, কানের ভিতর লাগাইছে কি ইয়ারফোন লাগাই ডিজে চালাইছে। এরকম অজাত কুজাত আছে না নাই? রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, খালি মোবাইল, খালি মোবাইল, আছে না নাই? আর যে বাড়ির ভিতর টিভি ঢুকাইছে ওই বাড়ির ভিতর শান্তি নাই। চান্দু তুমি যতই কর সুন্দরী বউ আছি, তোমার বউ থাকতো না, তোমার ঘরের ভিতর শান্তি নাই। দিনের বেলায় যেমন তেমন, রাতে খালি গুতাগুতি। কথা কয় আগে, কারণটা কি? কারণ হলো শয়তানের বাস্য যতদিন তোমার ঘরের ভিতর থাকবে ততদিন স্বামী স্ত্রীর ভিতর ভালো সম্পর্ক থাকবে না। কি জন্য শুনবেন? শাহরুখ খানকে চেনেন
নায়ক শাকিব খান দেখছেন? আচ্ছা আপনারা কোন তো নায়ক শাহরুখ খান শাকিব খান ওদের চেহারা কি খারাপ? সারা দিন তোমার বিবি দেখতেছে শাহরুখ খান শাকিব খান, আর রাত 10টার সময় শোয়ার সময় দেখে আমার কালা সান। তখন কি আর ভালো লাগে? তখন এই পাশ থেকে ওই পাশে শুইছে, স্বামীতে ডাক দেয়, এই একটু ঘোরো, ডিস্টার্ব করো না। কারণ কি ওর মনের ভিতরে আগুন জ্বলছে, দেখলাম কি আইলো কি, কথা ঠিক কিনা? নারাক করতেছেন? যেই ঘরের ভিতরে শয়তানের বাস নাই দেখবেন ওই স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সম্পর্ক ভালো আছে। বন্ধুরা ভালো করে শুই না নাও, এইবার স্ত্রীর মধুর মধুর কথা বইলা বোঝায়া রে ভাই ব্যবসার কাজে চইলা গেছে গো। 1 বছর নয় 2 বছর নয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 4 বছর, কোন কোন কিতাবে আছে 4.5 বছর, কোন কোন রাতে আছে 5 বছর পর্যন্ত। ওই ছেলেটা ব্যবসার কাজ কইরা রে পাগল দেশে ফিরিবে, কিন্তু জনম দুঃখ নিম্বা সন্তানের এত ভালোবাসে রে ভাই ভালো করে শুই না দাও। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, তোমার মা বাবাকে ভালোবাসো। জোরে কোন ওয়াজ করছে কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করে ভালোবাসো। আজকে আমরা ভালোবাসা ভুলে গেছি। এখন শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, বলে কি হয়েছে, মোবাইল করেন, আব্বা অসুস্থ, বলে এখানে রাখা যাবে না, চাপ পাওয়ারে চলবে না, পাবনা ডাইরেক্ট বড় হাসপাতাল নিয়ে যাও। কথা বলে গা যারা কথা তো বলে ওটাই পক্ষে আছে। আর নিজের মা নিজের বাপ যদি অসুস্থ হয়, যদি ফোন যায় বাইরে, ভাই মা অসুস্থ আব্বা অসুস্থ, কয় কি করবো, ও কি করবে, আমি বুদ্ধি পাই না। এক কাজ কর, ওই গ্রামে ডাক্তার আছে না, গ্রামে ডাক্তার নিয়ে আয়, নাহলে সরকারি হাসপাতালে নিয়ে যা। শ্বশুর অসুস্থ হলে শাশুড়ি অসুস্থ হলে ভালো মেডিকেলে নিয়ে যাও, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও, প্রাইভেট কারিগরে নিয়ে যাও। আর নিজের মা অসুস্থ হলে চাপাই চাপা মারা দরকার। ঠিক কিনা? মনে মনে ভাবতেছেন হুজুর এটা জানে একেবারে, আমাদের কাছে আসে, আপনারা মনে করতেন যে হুজুর খালি বাস দেয়, বাস এমনি দিলে আপনাদের এলাকা ঢোকার পরে এখান থেকে জবাব আসছে, হুজুর বাপ ছেলেরা কথা শোনে না, হুজুর মেয়েরা রাগ করতেছে নাকি আবার কেউ? এই এলাকা থেকে কইছে, মানে আপনাদের এই প্যান্ডেলের ভিতর থেকে কইছে। তো অশান্তি তো আপনাদের ভিতরেও আছে, যেরকম কথা ঠিক কিনা? এজন্য তো এগুলি দোষগুলো তুলে ধরতে হবে না। রাগ করতেছেন? বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মা এত ভালোবাসে রে ভাই, মা জননী এত ভালোবাসে রে ভাই। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে, যখন দেখে ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয়ে গেছে, মা মেয়েটার দিকে তাকায় এত মায়া লাগেছে রে। আমার বাবুলাদের সাথে ভালো করে শুই না নাও। মায়ের মনে এত ভালোবাসায় আমার আল্লাহ দিছে রে ভাই, ছোট্ট বাচ্চাটার দিকে মা তাকার মারতে সাহস পাই না। এই বাচ্চার চোখের দিকে তাকায় আমার মায়া লাগেছে রে, ঠোঁটের দিকে তাকায় মায়ের মায়া লাগে গেছে রে। মা ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপর চুমা দেয়, গালের উপর চুমা দেয়। মায়া তো ভালোবাসে গো, মায়ের ভালোবাসা ফুরাই না। কোন কথা ঠিক কিনা? আরে একটা মা 5টা ছেলে হইলে 5টা ছেলের একটা ঘরের ভিতরে জায়গা দেয়, জায়গার অভাবও হয় না। নাকি রাগ করতেছেন? বুঝতেছেন না কথা? আওয়াজ দিতে হবে। একটা মায়ের যদি 5টা সন্তান হয়, মা কি কয় গেদা আমার ঘরে জায়গা নাই, তুই যা যদি পাশে বাড়ি যা। শোনা কইছে একটা মায়ের 5টা
সন্তান হইলে একটা রুমের ভিতরে মা জায়গা দিছে রে ভাই, মায়ের বুকের উপর নিয়ে ঘুমাইছে। আর ওই 5টা সন্তান বড় হইয়া পাবনা চাটমোহরে গেছে, পাবনা শহরে গেছে, যায় যায় এক এক জায়গায় এক একটা করে বিল্ডিং করছে, তাও টাইলস লাগছে, বাথরুমের ভিতর টাইলস, এত সুন্দর করে বিল্ডিং করছে, অথচ মার জন্য একটা রুম নাই। ঠিক না? ডাবল ঠিক, ঠিক ঠিক করবেন কেন? ডাবল ঠিক। একটা মা 5টা ছেলে একটা রুমের ভিতরে জায়গা দিয়েছে রে ভাই, 5টা ছেলে 5টা বিল্ডিং দেয়, মায়ের একটা রুম দিতে পারে না। এরকম ওয়াসাব কুজাব সম্মানিত সন্তান আছে না নাই? আচ্ছা, ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, চলবো সবাই, চলবো না? ব্যাপার বুঝলাম না এখন। এর বাবা, রাত 12টা পার হয়ে গেছে, এখন এত আওয়াজ দিতেছেন। বাড়ির মাহফিল কিন্তু 12টা পর্যন্ত করে, প্রতিষ্ঠানের মাহফিল তাও 12টা পর্যন্ত করতে চাই না। মানে আমি আপনাদের মাঝে একটু বাড়াইতেছি। হ্যাঁ, না না না, আল্লাহ ওই দেখো সবাই, আল্লাহ একটা মানুষও তো উঠতেছে না, নড়চড় করতেছে। আমার গলা ভাঙ্গা, আমি মনে মনে ভাবতেছি আজকের ওয়াজ হবো না আজকে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাই, আমার মনে মনে ভাইবেন না, এরা খিচুড়ি আশায় রয়েছে, দেখেন এরা কোরআনের প্রেমে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। মায়া তো ভালোবাসে রে ভাই, সন্তানটাকে আর মা মারে না। এই মেয়েটার বুকের ভিতর আনজায়া মা জননী কান্নার মনে মনে ভাবে আমি কেমনে জবাব দেব আমার স্বামী। আমার স্বামী আমার মাথায় হাত বুলাইয়া দিছে গো। যেই দিন আমার স্বামী ব্যবসায় বিদায় হয়ে যায়, ওই দিন আমার স্বামীর আমি ওয়াদা দিছিলাম। আমার স্বামী আমারে বুঝাইছে বেসন্তান হইলে জীবিত কবর দিতে হইব, কিন্তু আমি কেমনে কবর দেব আমার বুঝে আসেন না। এত সুন্দর মেয়েটারে আমি কেমনে মারবো, এটা সম্ভব না। মারতে পারে না মেয়েটারে ভালোবাসা দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া বড় করে রে ভাই। এই মেয়েটা যখন হাঁটা শেখে, আমকুড়া দিয়া হাতে, আস্তে আস্তে কথা বলা শেখে, মা মেয়েটারে কথা শেখায়। মেয়েকে বলে বাবা গো, ও মা তোমার বাবা যখন বাড়িতে আইব, ও মা গো তোমার আব্বারে আব্বা কয়া ডাকি দিবা। শুধু দিলেই হবে না, আমি একটা গিফট দিয়া দেব। এই গিফটটা তোমার বাপরে তুমি প্রথমে সর্বপ্রথমে নাসারনা দিবা, তোমার বাপরে তুমি দিবা। তোমার বাপরে যদি গিফটটা দাও, তোমার বাপ তোমার প্রতি খুশি হয়ে যাইব। মেয়েটারে বুঝাই মারে না জানি কোন সময় তোর বাবা সইলাই আইব রে, তোর বাবা আইলে গিফটটা তাই বুঝাইয়া দিবা। ছোট্ট মেয়ে বোঝে না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলাও বোঝা যায় না। এই মেয়েটা কান্দার কয় মা গো, আজ বলো আইব, কাল বলো আইব, এরকম ভাবে আর কতদিন গোড়াইবা? ও মা, আরে কতদিন আমার গোড়াইবা রে মা?
ডাইনের বাড়ির বাচ্চারা বাপের কোলে ওঠে রে মা, কত আদর করে গো। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বাবার কোলে ওঠে, বাপের গালে দেয় চুমা মাইরা দেয়, বাপের কপালে চুমা মাইরা দেয়। ও মা গো, বাপটা আবার সন্তানদেরকে চুমা দেয়। আমার কি মনে চাই না আমার বাপটাকে আমি একটা চুমা দেব না, আমার বাপটাকে আমার একটা চুমা দিব না? ও মা, আমি কি বাবা কোলে উঠব না রে মা? আমার কি মনে চাই না জনম দুঃখী মা বোঝাই মা গো। চিন্তা কইরো না রে মা, তোমার বাবা আইলে তুমি মনের মতো করে আদর করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। মা জননী মেয়েটার দিকে তাকাইয়া চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা মেয়ে, আমার স্বামীর মতো তো চোখটা দেখা যায়, আমার স্বামীর মতো তো ঠোঁটটা দেখা যায়। আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব, আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব। আমার স্বামী আমার মেয়েটার মনের মতো করে আদর করবো গো। মায়ের কল্পনা কল্পনা নিয়ে মেয়েটারে ভালোবাসা রেখে দিছে রে ভাই। এমন একটা দিন পালাই সইলাই আইছে গো, বাড়ির গেটের সামনে যখন আইসা দাঁড়াইছে, এইবার মা জননীশ মেয়েটারে নিয়া রে ভাই ঘরের ভিতরে একটা কোলের ভিতরে জায়গা কইরা রে রোমান দিয়া পেঁচাইয়া রাইখা দিছে। মেয়েটার কানে কানে কই, মা আমার মনে মানে না, আমার যেন কেমন ভয় লাগে রে মা। আমি তোমার ডাক না দেওয়া পর্যন্ত তুমি কোনো শব্দ করবা না। ও মা, তুমি কোনো শব্দ করবা না রে মা। আমার কেমন যেন বুকের ভিতর আনচান করে, আমার বুঝে আসে না। বনে জলে বোম্বা দিই সাউজলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বা দিই সাউজলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম শরীর মারে ফোটা কি জিনিস কি মায়ের কোন কথা ঠিক কিনা? আরে ভাই, মায়ের মনে কষ্ট দিস না রে ভাই, বাপটার মনে কষ্ট দিও না রে ভাই। পৃথিবীতে যত বন্ধু তালাশ করো, বাপের মতো বন্ধু খুঁজে পাবা না। পৃথিবীতে যত বান্ধবী তালাশ করো, মার মতো আমার বান্ধবী খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আরে বাপটাও তো তোমার জন্য কম কষ্ট করে নাই রে ভাই। ফজরের আজান হওয়ার আগে বাপটা লাঙ্গল নিয়া চলে গেছে খামারে, বাপটা কাজের জন্য বের হয়ে গেছে। তোমাকে আমাকে খুশি করার জন্য বাপটা নিজে ঠিক মতো আল্লাহর হুকুম মানতে পারে নাই, টাইম টু টাইম ঠিক মতো নামাজ কালাম পড়ে নাই, কত কষ্ট করে সংসারটা চালাইছে। যেরকম কথা ঠিক কিনা? এই বাপের মনে কষ্ট দিস না রে ভাই। মা জননী এত কষ্ট করেছে, নিজে কষ্ট করে নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তান রে পড়াইছে। এমন মায়ের মনে কষ্ট দাও হে পাবনা ছাড়া বাসিরা রে। টাকায় আছে, তুমি টাকা খরচ করে হজে যাইতে পারবা, তোমার শরীরে শক্তি আছে, তুমি ইবাদত করতে পারবা, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে তুমি নামাজ রোজা হজ যাকাত যাই করো না কেন, কোন কাজে আসবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যারা বিয়ে করছে আমি তাদেরকে বইলা যাই, ভালো করে শুনে নাও। অনেক যুবকরা বিয়ের পরে মায়ের মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, বউয়ের কথা শুনে আলাদা হয়, এরকম যুবক আছে না নাই?
কি বইয়ের কথা শুনে মারকে কষ্ট দেওয়া যাবে, বাপরে কষ্ট দেওয়া যাবে? অনেক আছে, এগুলো করা যাবে না। আবার মনে মনে ভাবতেছেন না এরকম হয় না, না এরকম হয়, আমার চোখে দেখা অনেক। আপনারা করবেন না আমাদের এলাকায় হয় না, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে। আর এই যে মোবাইল তো আছে, এই যে এখানে ওয়াশ করতেছি, তারপরে ফোন, এই যে কত মহিলা কত মা বোনেরা হাই ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর শান্তি নাই। কি হয়েছে? বলে আমার ছেলে আমার দেখে না। ছেলে হয় সন্তান হয় মায়ের গায়ে হাত তোলে, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা ভালো করে শুই না নাও, মন দিয়ে শুই না নাও। এইবার মা জননী সন্তানের কানে কানে কর্মা, ও মা গো আমি ডাক না দিলে তুমি কোন শব্দ করবা না, তুমি এইখানে লুকায়িত ভাবে থাকো। এইবারে সন্তানের মনে মনে না রে ভাই, সন্তান চিন্তা করে মা আমার এমন কথা কেন বলে আমার বুঝে আসে না। এইবার গেটের সামনে যায়, গেটটা যখন খুইলা দিছে স্বামী আইসে বাড়ির ভিতরে, স্বামীর মনের মতো করে আদর করে, স্বামীর মনের মতো করে আদর করে, স্বামীর বুঝতে দেয় না রে ভাই। এইবারে বেলাটা পার হয়ে যায়, সন্ধ্যাবেলায় রাত্রিতে যখন স্বামী স্ত্রী দুজনে ঘুমাইতে যায়, এইবার শুইয়া শুইয়া স্বামী বলে বিবি রে আমার খবর তো আমার জানাইলা না, আমার সন্তান কেমন হয়েছে, আমার কি ছেলে সন্তান ছিল নাকি মেয়ে সন্তান ছিল, আমার তো বললা না। এইবারে বিবি তার স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়া, চোখের বাড়ি ছাইয়া দেয়া কান্দে আর কয় স্বামী আপনার এমন সন্তান হয়েছে গো যার চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পড়া যায়। ও স্বামী গো আপনাকে ছাইড়া আমি থাকতে পারি না। 1 বছর নয় 2 বছর নয় 4টা বছর আপনি ব্যবসার জন্য দূরে গেছিলেন, আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। হে স্বামী গো আমি কেমনে থাকবো, আমার ভালো লাগে না। আপনার একটা ফুটে ফুটে জাদু হয়েছে গো স্বামী, আপনাকে আমি বলতে পারি না। ওই জাদুর চোখের দিকে তাকাইলে আপনার দিকে মনে পড়ে যায়, ওই জাদুর ঠোঁটের দিকে তাকাইলে আপনার ঠোঁটের কথা মনে পড়ে যায়। এই জন্য ওই জাদুটারে আমি যত্ন সহকারে রাইখা দিয়েছি। বলে সে কই? এইবারে মেয়েটা পর্দার ভিতর দিকে কয় আব্বু ও আব্বু, আব্বু কয়া যখন ডাক মারছে রে, ছোট্ট বাচ্চা যদি আব্বু কয়া ডাকে দেয় রে ভাই মনের ভিতরে ভালো লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু বাপের জন্য নয়, দাদা দাদির জন্য ভালো লাগে। দাদাটা পোশাক পরে, দামি একটা পোশাক পরে, এই ছোট্ট বাচ্চার ভিতরে আমার আল্লাহ কি আকর্ষণ দিয়েছে, ম্যাগনেটের পাওয়ারের চাইতে বেশি পাওয়ার জবানের ভিতরে আল্লাহ সেট করে দিয়েছে। দাদা যদি কোন মিটিং এ যাওয়ার জন্য নতুন পোশাক পরে ভাই, পোশাকের পয়রা যদি একটা চেয়ারে বসতে যায়, চেয়ারে ময়লা থাকলে ঝগড়া করে। সেরকম কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা শুনা না, যুবকের দলেরা দাদার চেয়ারে ময়লা থাকলে সহ্য করতে পারে না, পরনের কাপড়ে কোনো ময়লা লাগতে দেয় না। অথচ যখন মিটিং এ যাইব ছোট্ট বাচ্চারা কয় দাদা রে, ও দাদা কোথায় যাও, আমার কি নিবা না? আরে ছোট্ট বাচ্চা মাটির ভিতরে খেলাধুলা করে, মা জলে টান দেবে না 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 না, তোমার দাদা এই মুহূর্তে নতুন পোশাক পরছে, তার কাছে যাওয়া যাবে না, তার পোশাক নষ্ট করা যাবে না। দাদাই কই গো মারে তাড়াতাড়ি ছাইরা দে, আর শরীরে যত ময়লা আছে, আর শরীরের ময়লা আমার শরীর নিয়ে আমার যত কোনো পর্যন্ত ধরবো না রে।
ততক্ষণ পর্যন্ত আমার দেহটা ঠান্ডা হবে না। আর মহিলা আমার শরীর তাড়াতাড়ি দিয়ে আমার পোশাকের চাইতেও দাম বেশি। জোরে করে বলনা সুবহানাল্লাহ। এইবার জননী কয় ও মা আসরে মা। এইবার যখন মা কয়ে ডাকে মারছে, স্বামী কয়ে ও বিবি কারণ কি, তুমি মা কয়ে ডাক দিতেছ, আমার কি হয়েছে? বলে জানেননি স্বামী, জানেননি আপনি যেমন সুন্দর, আপনার এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে গো, আপনার মতো সুন্দর, এই জন্য আমি নাম রাখছি জামিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা কই জামিলা রে, ও জামিলা তোমার বাবার কাছে আইসো। জামিলা পর্দা আরে কাপড় ছিঁড়া গো, ছোট্ট বাচ্চা দৌড়ায় আইসা কয় আব্বু ও আব্বু কোথায় ছিল রে বাবা? ও আব্বু এতদিন কই ছিল রে আব্বু? আমারে কি আদর করবা না? ও বাবা আমি তোমার সালাম করতে যাই, এইবার বাপের ঠোঁটের উপর চুমা দেয়, বাপের কপালের উপর চুমা দেয়, বাপটা এবার বুকের উপর আনসায়া নেয়। এত ভালোবাসে ছোট মেয়ের মুখের বাসা শুই না বাপের ভিতরে মায়া লাগিয়া গেছে। এইবার বাপ কয় বিবি রে তুমি কেন কাজ করছো? আচ্ছা যা করছো ভালোই করছো, মেয়েটা তো সুন্দর। এইবার সকালবেলা বাজারে বের হয়ে গেছে। সকালে যখন বাজারে যায়, ডাইনের কিছু লোকজন তারে বলে কি ব্যাপার, জীবনে তুমি কত সন্তান হত্যা করছো, মেয়ে সন্তানকে, অথচ নিজের ঘরে তুমি একটা রাইখা দিলে, এটা তো তোমার ঠিক হইল না। বাজারে যাওয়ার পরে কিছু লোক তুমি এমন একটা ব্যবসায়ী, তুমি এমন একজন শক্তিশালী ব্যক্তি, তুমি নিজে কত শক্তি দেখাইতা, কত বাহাদুরি করতা, কত ক্ষমতা দেখাইতা, এলাকার ভিতর যতগুলো সন্তান হইতো মেয়ে সন্তানদেরকে তুমি নিজের হাতে মাইরা মাইরা তাদেরকে কবর দিলা, অথচ নিজের ঘরে রেখে দিলে, এটা তো তোমার ঠিক হইল না। তুমি কথায় কাজে তোমার মিল নাই, তুমি মানুষে বেশি ভালো না। এইরকম বইলে বলে অনেকে টিটকারি দেয়, অনেকে কষ্ট দেয়। সমাজের ভিতর দেখবেন কিছু লোক সমাজের ভিতর টিটকারি মারে, আসে না এরকম? হ্যাঁ, আপনি মসজিদে যাবেন, আবার মসজিদে যাওয়া ধরছে কে এরকম টিটকারি মার না। গরিবের ছেলে স্কুলে পড়াশোনা করে, অনেকে আবার এটা দেখে সহ্য করতে পারে না, ও গরিবের ছেলে কোন পর্যন্ত করবো, ওই টাইমে 5 পর্যন্ত করবো। কথা বল না কে? এরকম হিংসিটার মাতবার আছে সমাজের ভিতর, কিছু মাতবার আছে দেখবে খালি হিংসিটা খালি হিংসাই করে দেয়, আর সমাজের ভিতর অশান্তি সৃষ্টি করে। যে বাপ মায়ের ভিতর, বাপ ছেলের ভিতর সম্পর্ক যখন একটু দ্বন্দ্ব লাগে, ওই মাতবার যা বিচার করে তোমরা ভিন্ন করে দাও। আছে না নাই? আমার কথাটা সন্তান অপরাধ করতেই পারে, বাপের সন্তানের ভিতর যদি কোনো অপরাধ হয়, তাই যে কোনো সমস্যা হয়, মাতবারে উচিত এটা তোর জন্মদাতা বাপ, বেয়াদবি করা যাবে না। যদি এরকম ভাবে যদি মাতবাররা যদি বিচার করতো, একটা সন্তান কি ভিন্ন হইতো? কোন মা বাপকে আর কষ্ট পাইতো? এটা মাতবারদেরও কিছু দোষ আছে না। আবার রাগ করলেন, রাজধানী করে না, আমি কিন্তু ভালোর জন্য বলতেছি আপনাদেরকে। আমি একবারে মন থেকে, মানে আমি খোলামেলা কথা বলি, এই জন্য আমি বলতেছি, খোলামেলা পছন্দ করি। তো এরকম করবেন না, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আর হিংসা জীবনে ভাই আপনার কতক্ষণ পাপ করছেন? নামাজ ছেড়ে দিচ্ছেন, ঠিক মতো নামাজ পড়েন নাই, এই রোজার মাস আসতেছে, অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই, হয়তো মনের ভিতর ভয় আসতেই পারে, আসবে না? নামাজ না পড়ে কি জান্নাতের আশা করতে পারবে? আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে এমন একটা আমল দিয়ে দেবো, কোরআনের ভিতর আসছে, সূরা আল ফুরকানের ভিতর আসছে 70 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি আপনারা এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেব। কিন্তু 2টা গুনাহ যদি করে থাকেন ভাই, আল্লাহ মাফ করব না। কটা গুনাহ? 2টা। জোরে কোন? 2টা গুনাহ যদি জীবনে করে থাকেন, পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক। ওরে বাবা, এই হাতটা উঁচাই করে পারতেছি না, দেখছেন এই সাইডটাই আমার সমস্যা, মানে এত ব্যথা হয়েছে। 2টা গুনাহ যদি জীবনে করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করবে। আপনি তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কটা গুনাহ?
দুইটা গুনাহ। আর তাছাড়া জীবনে যত গুনাহ করছেন কোনো ভয় নাই, আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করে নিওয়ালা, আল্লাহ মাফ করবে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইটা গুনাহ কোন কোন গুনাহ? যেই গুনাহ করলে আল্লাহ মাফ করবে না, যেই গুনাহ করলে কপাল পুড়ে যাবে, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। বন্ধুরা সেটা বুঝা না, হ্যাঁ আরেকটা আছে, হ্যাঁ বন্ধুরা ডাইনের লোকে টিটকারি দেয়, বাপের লোকে এবার কষ্ট দিয়া কথা কয়, আর সহ্য হয় না। রাস্তার ভিতরে বাড়ির দিকে যা চিন্তা করে আমার বিবি কেন এই কাজ করছে, আমার বুঝে আসে না। আজকে মানুষের কথা তো আমার সহ্য হয় না। অনেক সংসারের ভিতর দেখবেন মানুষ পিন মেরে মেরে অশান্তি লাগা দেয়, আছে না নাই? আমার কথা হলো ভাই, হিংসা করিস না, পারলে একজনকে সৎ বুদ্ধি দিবা, কিন্তু কুবুদ্ধি দিয়ে সংসারের ভিতরে আগুন জ্বালানো যাবে। মুসলমানের এটা ধর্ম না, মুসলমান হলো শান্তির ধর্ম। মুসলমান শান্তির পরামর্শ দিবে, অশান্তির কোন বাসা জ্বালাইতে পারে না। বন্ধুরা এইবার বাড়ির ভিতরে যাই, আরে ভাই বিবিরে পাই, বিবিরে আমার মেয়েটা কই? বলে কেন কি হয়েছে? বলে আমার মেয়েটারে দাও, আমার মেয়েটারে নিয়ে একটু ঘুরতে চাই। এইবার বিবি কি যাইয়া জামিলারে ডাকে, মানে জামিলা রে, আর ও জামিলা আইরে মা, আর দেরি করিস না। এইবার জামিলারে নিয়া জনন্ত কোনে মা গোসল খানায় যাই রে ভাই। মা জননী জামিলারে সুন্দর করে গোসল করায়। মায়ের মনের ভিতর আগুন লাগে গেছে। আগুন লাগাইছে কে? জয় কোন মা জননী জামিলারে গোসল করায়, মাথায় যখন পানি দেয় রে ভাই, মায়ের মনে মানে না। সন্তানটা কই মা, ও মা জীবনে কত গোসল করাইলা রে মা, এমন তো তুমি চোখের পানি ফালাও না, আজকে কেন চোখের পানি ফালাও? মা কান্দার কই জামিলা রে, জামিলা আমারে মা কয়াটাই কার মায়া লাগাইছি না রে মা, আমি কেন কান্দি যাবে শুনি? আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে, আমার মনের ভিতর কেমন যেন ভয় লাগে, আমার বুকের ভিতর ধরপড় শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আর কালে ডাকি ও মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকি আর কারে ডাকি বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পারে মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পারে মাগো আমায় ছেড়ে গেল। মুকুলিয়া একবার মারে আমার নিকল, মনের কথা মনে আমারে, মনের কথা মনে আমারে রাখল সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। জানিলাম মা কয়া ডাক মারে গো,
জামিলারে মা জামিলারে মনের মতো কইরা গোসল করায়। মায়ের মনের ভিতর অঞ্চল শুরু হয়ে গেছে রে ভাই। সন্তানের যদি বিপদে হয় পৃথিবীর কেউ না বুঝলে বোঝে কে? জোরে কম। সন্তানের যদি বিপদে হয় পৃথিবীর কেউ যদি না জানে রে ভাই, মা জননী জানতে পারে। আমার একটা ঘটনা শোনা কথা, এক মায়ের একটা সন্তানের দুর্বৃত্তরা কিছু লোক নিয়া ওই সন্তানটাকে রাত্রিতে নিয়া গভীর রাতে সন্তানটাকে হত্যা কইরা ধানের নিচের ভিতরে লোকা ধান ক্ষেতের ভিতরে লোকায় রাখছে। আরে কেউ জানে না। একদিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই জনম দুকুনি মায়ের স্বপ্ন যুগে দেখাইছে মা ছিল অন্ধ। আরে অন্ধ মায়ের ভিতর আল্লাহ কেমনে জানায়া দিছে, মা জননী গভীর রাতে চিৎকার দিয়ে ওইটা কয় কোথায় রইলি রে গ্রামবাসীরা, আমার জাদু কই, আমার সন্তানটারে কই, আমার সন্তানটার খবর পাইছি অমুক জায়গায় আমার সন্তানের মাইরা মাটির নিচে পানির ভিতরে ধান ক্ষেতের ভিতরে শোয়া রাখছে। এইবার জনগণ তাই কোনোদিন সম্ভব, এটা কোনোদিন সম্ভব না। এইবার সব গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা যায় দেখে মা যেটা বলছে সেটাই সত্য। জানাইছে কে? জোরে কম। এই জন্য তো বলি বনে চলে বন্ধা ধরি বিদেশেতে কালে যদি ছেলে মহিলা পশু পাখি যাবা লাগে জাগে জানে মাই কিনা জামিলার মা কান্দার কই জামিলা রে ও জামিলা, আমি মায়ের একটু মনের মতো দেখানে। জামিলার মা জামিলার মনের মতো দেখে রে ভাই, গোসল দেয় মা জননী মনের মতো কইরা ডইলা ডইলা গোসল করায়। আর আমার বিয়ার কালে গো দেখি সারজনারে সাতবি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। কোন কথা কিনা শেষ বিদায় কালে গো দেখি সারজনারে সাতবি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। লাল বল নীল বল কত রঙের শাড়ি, লাল বল নীল বল কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব পরায়া সাদা মার্কিন শাড়ি। কিনা আর ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আরাম পাতায় জাম পাতায় কত পানি রে। বৃষ্টি আসলে আমের পাতা দিয়ে জামের পাতা দিয়ে পানি অনেকক্ষণ পড়ে না? আরাম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব গোসল বই পাতার জলে। কিনা মানুষ মারা গেলে অন্য কোন গাছের পাতা দেওয়া যাবে না রে ভাই, শুধুমাত্র বড়ের পাতা দিবা। কাঁঠালের পাতা দেওয়ার দরকার নাই, আমের পাতা দেওয়ার দরকার নাই, জামের পাতা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র বড়ের পাতা দিতে হইব। কেন দিতে হইব এটা কিন্তু অনেকে জানি না, এটা নিয়ে অনেকে চিন্তা করে না। আমার মুরব্বী বাবারা রে, কত রঙ বেরঙের কাপড় পরলাম, লাল কাপড় পরলাম,
সাদা কাপড় পরলাম, কালারিং কাপড় পরে নামাজে পড়লাম, নামাজে হয় একটা বার চিন্তা করছনি এত রঙ বেরঙের কাপড় দিয়ে যদি নামাজে হয়, অথচ মানুষের মারা গেলে কেন সাদা কাপড় দিতে হয়? চিন্তা করছেন কোনদিন? একদিনে চিন্তা করো নাই। আমার মুরব্বী বাবারা রে, ভালো করে শুনা দাও, এইবার মা যদি মনের মতো গোসল করাইয়া সন্তান তার সুন্দর কাপড় পুরাইয়া কপালের উপর দিয়েছে একটা চুমা, ঠোঁটের মধ্যে চুমা, সাবিরা কই মা, ও মা, জীবনে কত গোসল করাইয়া তোমার। যার কবর দুনিয়াতে নাই, যার কবর কি দুনিয়াতে নাই। বন্ধুরা রে আসমান বলে আমার ভিতরে এমন একজন নবী আছে যেই নবীর কবর নাই, যেই নবী তার মরণ তুই জমিনের মধ্যে হয় নাই, তোর ভিতরে কি আছে? জমিনে কয় আছে মানে রে, তুই তারে পাইয়া এত খুশি হইছস, আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে যা দিছে তাহা দিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা যা পাইছেন তা থেকে আলহামদুলিল্লাহ করতে পারেন? একজন গরিব, একজন 10 তলা বিল্ডিং আর একজন 5 তলায়, তাতেও কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া যদি আদায় করতে পারবেন, আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাযারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। তাহলে আপনি গরিবের ঘরে জন্ম নিয়েছেন, সেখান থেকেও কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আপনি একদিন বাজার করছেন, আপনি হয়তো একজন বাজার করছে 1000 টাকার, আপনি বাজার করলেন 50 টাকার, তাতেও শুকরিয়া আদায় করবে। বন্ধুরা রে আমার জমিন শুকরিয়া আদায় করে বলে আসমান রে, তোর ভিতরে একজন মানুষ আছে যেই মানুষটার মরণ হয় নাই আমার ভিতরে, যেই মানুষটার কবর নাই আমার ভিতরে, যেই মানুষটার জানাজা হয় নাই আমার ভিতরে, ওই মানুষটা তোর ভিতরে বন্দী আছে, তারে পায়া তুমি এত খুশি, আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই। বলে তোর ভিতর কি আছে? হ্যাঁ, কি পাইছো যে তোর ঠকাই নাই? বলে আমার আল্লাহ এত ভালোবাসে গো, তুমি যারে পায়া বাহাদুরি করো, আর আমার আল্লাহ আমার ভিতরে এমন একজন নবী দিছে গো, ওই নবী যদি না হইতো, ওই নবীটা যেই নবী তোমার ভিতরে বন্দী, ওই নবী হইতো না, তুমি আসমানও হইতা না, আমি জমিনও হইতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার যেই বন্দী হয়ে আছে রে ভাই আসমানের ভিতরে, তার জীবনী আমি মাঝে মাঝে টাচ করব, ভালো করে শুইনা নাও। যেহেতু আমরা দামি নবীর উম্মত হইলাম, আমরা হইলাম দামি, এই নবী যদি না হইতো আসমান হইতো না, এই নবী যদি না হইতো জমিন হইতো না, এই নবী যদি না হইতো আমি হইতাম না, এই নবী যদি না হইতো কি হইতো না। এমন দামি নবীর উম্মতে আমরা রে ভাই, ওই মানে ভালোবাসা আমাদের দেহের ভিতরে পয়দা করতে চাই। লা ইউমিনু আহাদুকুম তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইনা। জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারে আমার নবীর ভাই, আমার নবীর সাথে জান্নাতি হতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।